সব মানুষ একই চোখ নিয়ে জন্মায় না। বাইরে থেকে দেখতে হয়তো সব চোখ একই রকম। দুটি সাধারণ চোখ যেগুলো শুধু পৃথিবীকে দেখে, কিন্তু কিছু চোখ আছে যেগুলো শুধু দেখে না, সেগুলো লুকিয়ে রাখে গভীর অন্ধকার, অসমাপ্ত স্মৃতি, অদ্ভুত এক নীরবতা। আর কিছু মানুষ সেই নীরবতাকে পড়তে পারে। অনেক বছর আগে পাহাড়ের খুব দূরে কুয়াশায় ঢাকা এক নির্জন আশ্রমে একজন বৃদ্ধ সাধু থাকতেন। মানুষ বলতো তিনি মানুষের মুখ দেখতেন না, তিনি শুধু চোখের দিকে তাকাতেন। কারণ তার বিশ্বাস ছিল মানুষ তার কণ্ঠ দিয়ে মিথ্যা বলতে পারে, কিন্তু তার চোখ কখনো পুরোপুরি মিথ্যা বলে না। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসতো, কেউ ভাগ্য জানতে, কেউ শান্তি খুঁজতে, কেউ নিজের আত্মার ভেতরের অন্ধকার বুঝতে। আর যারা একবার সে সাধুর সামনে বসেছিল তারা আর আগের মতো ফিরে যায়নি। কারণ তিনি এমন কিছু দেখে ফেলতেন যেটা মানুষ নিজের কাছ থেকে লুকিয়ে রাখে। এক শীতের রাতে একজন মানুষ সে আশ্রমে পৌঁছায়। দীর্ঘ পথ পেরিয়ে তার চোখের নিচে ক্লান্তি, মুখে অদ্ভুত নীরবতা, যেন বহু বছর ধরে সে ভেতরে ভেতরে কোনো অদৃশ্য বোঝা বহন করছে। আশ্রমের ভেতরে তখন মৃদু প্রদীপ জ্বলছিল, বাইরে বাতাসের শব্দ, দূরে পাহাড়ি ঝর্ণার আওয়াজ। আর সেই নীরবতার মধ্যে সাধু ধীরে ধীরে তার দিকে তাকালেন, খুব গভীরভাবে। একটা অদ্ভুত দীর্ঘ নীরবতা নেমে এলো। তারপর সাধুর মুখ বদলে গেল, যেন তিনি এমন কিছু দেখেছেন যেটা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি খুব ধীরে বললেন, তোমার চোখের ভিতরে অদ্ভুত অন্ধকার আছে। লোকটি চুপ করে রইল, কারণ সে বুঝতে পারছিল না সাধু আসলে কি বলতে চাইছেন। সাধু আরও কাছে ঝুঁকলেন, তারপর ফিসফিস করে বললেন, তুমি অনেক কিছু হারিয়েছ, এতটাই হারিয়েছ যে তোমার আত্মা এখনও সেই শূন্যতার মধ্যে আটকে আছে। হয়তো আজ এ কথাগুলো আপনার জন্য। কারণ কিছু মানুষের চোখের মধ্যে সত্যি অদ্ভুত কিছু থাকে। একটা ক্লান্তি যেটা শুধু ঘুমের অভাবে আসে না, একটা নীরবতা যেটা শুধু একা থাকার কারণে তৈরি হয় না। হয়তো আপনিও এমন একজন। বাইরে থেকে মানুষ আপনাকে স্বাভাবিক ভাবে, কিন্তু আপনার চোখের ভেতরে এমন কিছু আছে যেটা কেউ পুরোপুরি বুঝতে পারে না। হয়তো এই কারণেই মানুষ মাঝে মাঝে আপনাকে অদ্ভুতভাবে দেখে। কেউ হঠাৎ আপনার প্রতি আকৃষ্ট হয়, আবার কেউ কোনো কারণ ছাড়াই আপনার থেকে দূরে সরে যায়। কারণ আপনার চোখের ভিতরে জমে আছে এমন কিছু অনুভূতি যেগুলো খুব কম মানুষ বহন করতে পারে। সাধু তখন লোকটিকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি গভীর রাতে ঘুম ভেঙে যাও? লোকটি অবাক হয়ে তাকিয়েছিল, কারণ সত্যি প্রায় প্রতি রাতে তার হঠাৎ ঘুম ভেঙে যেত। মনে হতো কেউ যেন তাকে নীরবে ডাকছে। সাধু ধীরে মাথা নাড়লেন, কারণ তোমার আত্মা পুরোপুরি শান্ত নয়। তোমার চোখের ভিতরে এখনও কিছু অসমাপ্ত স্মৃতি বেঁচে আছে। হয়তো আপনার জীবনেও এমন কিছু আছে যেটা আপনি বাইরে থেকে ভুলে গেছেন, কিন্তু ভেতরে ভেতরে এখনও বহন করছেন। একটি হারিয়ে যাওয়া সম্পর্ক, একটি অসমাপ্ত ভালোবাসা, একটি পুরনো অপমান, অথবা এমন কোনো রাত যেটা আপনাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। মানুষ ভাবে সময় সব কিছু মুছে দেয়, কিন্তু সময় শুধু স্মৃতিকে নীরব করে। আত্মা কখনো পুরোপুরি ভুলে যায় না। আর সেই ভুলে না যাওয়া অনুভূতিগুলো ধীরে ধীরে মানুষের চোখের মধ্যে জমতে থাকে। হয়তো এই কারণে আপনার চোখ মাঝে মাঝে এত ক্লান্ত লাগে, যেন বছরের পর বছর ধরে আপনি ভেতরে ভেতরে যুদ্ধ করছেন। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, হয়তো সেই যুদ্ধের কথা কেউ জানেও না। কারণ আপনি চুপ থাকতে শিখে গেছেন, নিজের ব্যথা লুকিয়ে রাখতে শিখে গেছেন, মানুষের সামনে হাসতে শিখে গেছেন, কিন্তু আপনার চোখ সবসময় সত্য বলে দেয়। সাধু তখন হঠাৎ তার চোখ বন্ধ করলেন, অনেকক্ষণ নীরব রইলেন, তারপর খুব ধীরে বললেন, আমি তোমার চোখের মধ্যে এক গভীর একাকিত্ব দেখতে পাচ্ছি। তুমি মানুষের ভিড়ে থেকেও একা। লোকটির বুক কেঁপে উঠল, কারণ এটাই ছিল তার সবচেয়ে গোপন সত্য। হয়তো আপনারও, হয়তো আপনি বহুবার অনুভব করেছেন মানুষের মাঝেও আপনি পুরোপুরি সংযুক্ত নন। কথা বলছেন, হাসছেন, সব কিছু স্বাভাবিক, তবুও ভেতরে কোথাও একটা অদ্ভুত দূরত্ব রয়ে যায়। কারণ কিছু আত্মা খুব গভীর হয়, তারা সাধারণ সংযোগে শান্তি পায় না, আর এই কারণে তাদের চোখও অন্যদের চেয়ে আলাদা হয়ে যায়। সাধু তখন প্রদীপের দিকে তাকিয়ে বললেন, তোমার চোখ শুধু
কষ্ট বহন করছে না, এগুলো কিছু খুঁজছেও। লোকটি ধীরে জিজ্ঞাসা করলো, কি খুঁজছে? সাধু বললেন, মুক্তি। হয়তো এই কারণেই আপনি এতদিন ধরে শান্তি খুঁজছেন, কখনো মানুষের মধ্যে, কখনো ভালোবাসার মধ্যে, কখনো নীরবতার মধ্যে, কিন্তু কোথাও পুরোপুরি শান্তি পাননি। কারণ আপনার আত্মা এমন কিছু খুঁজছে যেটা পৃথিবীর সাধারণ জিনিস দিয়ে পূরণ হয় না। হয়তো এই কারণে আপনি ইদানিং বদলে যাচ্ছেন, আগের মতো সব কিছু ভালো লাগে না, মানুষের মিথ্যা সহজে বুঝতে পারেন, কিছু জায়গা অদ্ভুত ভারী লাগে, কিছু মানুষের উপস্থিতি আপনার ভেতরের শান্তি নষ্ট করে দেয়। কারণ আপনার আত্মা ধীরে ধীরে জেগে উঠছে, আর জেগে ওঠা আত্মার চোখ অন্যদের চেয়ে অনেক বেশি দেখতে শুরু করে। সাধু তখন হঠাৎ খুব নিচু গলায় বললেন, কিন্তু তোমার চোখের মধ্যেও আমি আরও একটি জিনিস দেখছি। লোকটি নিঃশ্বাস থেমে গেল। সাধু দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তুমি নিজের ভেতরের অন্ধকারকে অনেকদিন ধরে চেপে রেখেছ, আর এখন সেটা ধীরে ধীরে তোমার আত্মাকে গ্রাস করতে শুরু করেছে। হয়তো এই কথাগুলো শুনেও আপনারও বুক ভারী হয়ে উঠছে, কারণ আপনি জানেন আপনার ভিতরেও কিছু অন্ধকার আছে, কিছু রাগ, কিছু অভিমান, কিছু ভাঙা অনুভূতি, যেগুলো আপনি কাউকে দেখান না, কিন্তু গভীর রাতে সেগুলো জেগে ওঠে, আপনাকে নীরবে কষ্ট দেয়, আর আপনার চোখ সেই সব অন্ধকারে নীরব সাক্ষী হয়ে থাকে। হয়তো এই কারণে আপনি মাঝে মাঝে আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে অদ্ভুত অনুভব করেন। মনে হয় আপনি শুধু নিজেকে দেখছেন না, আরও কিছু আছে সেখানে, একটা চাপা শূন্যতা, একটা পুরনো ব্যথা, একটা নীরব ডাক। সাধু তখন বললেন, তোমার চোখের ভিতরে এখনো আলো আছে। লোকটি অবাক হয়ে তাকালো, কারণ এত অন্ধকারের পরেও সে কখনো ভাবেনি তার ভিতরে আলো বেঁচে থাকতে পারে। সাধু হালকা হাসলেন, যে মানুষ এত কষ্টের পরেও অনুভব করতে পারে তার আত্মা পুরোপুরি মরে যায়নি। হয়তো এই কারণে আজ আপনি এখনও আকাশের দিকে তাকিয়ে কিছু খুঁজে বেড়ান, এখনও গভীর রাতে হঠাৎ বুক কেঁপে ওঠে, এখনও কিছু গান শুনলে চোখ ভিজে যায়, কারণ আপনার ভেতরের আলো এখনও নিভে যায়নি। সে শুধু ক্লান্ত, খুব ক্লান্ত। আজ রাতে যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকান খুব গভীরভাবে, হয়তো আপনি প্রথমবার বুঝতে পারবেন আপনার চোখ শুধু পৃথিবীকে দেখেনি, এগুলো বহন করেছে অসংখ্য নীরব কান্না, অসংখ্য ভাঙা রাত, অসংখ্য চাপা অনুভূতি। আর সে কারণে আপনার চোখের ভিতরে এত অদ্ভুত রহস্য জমে আছে। হয়তো এই কারণে সে সাধু ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ কিছু মানুষের চোখের মধ্যে শুধু দুঃখ থাকে না, সেখানে পুরো একটি অন্ধকার পৃথিবী লুকিয়ে থাকে। আর হয়তো আপনার চোখও তেমনই একটি দরজা, একটি নীরব দরজা, যেটা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।